সোমবার রাতে ভয়াবহ বাজি বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল বাড়ির চাল। এবার ঢোলাহাটেও মজুদ বাজিতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল 7 জনের, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি। মৃত্যু হলো 4 শিশু সহ একই পরিবারের 7 জনের। খোঁজ মিলছে না আরও 4 সদস্যের। ঝলসে গেল 6 মাসের 2 শিশু থেকে 80 বছরের বৃদ্ধা। রেহাই পেল না কেউ। এই তো পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। মারাত্মক ব্যাপার, যায় না। অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসছে, ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, সমীর জানা বাবু, সব জানি আমি। আমি এই বাড়ির জামাই। যদি কারোর কিছু বলার থাকে আমার জামাইয়ের সঙ্গে এসে কথা বলুন, সেই বাড়ির ফ্যামিলি। আপনার নাম? আমার নাম কুসুময় ভান্ডারী, দক্ষিণ দুর্গাপুর। তবে বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে শব্দবাজি তৈরির জন্য কোনো অনুমতি এখনো দেওয়া হয় না। দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতশবাজি তৈরির অনুমতি। এখানে কি তবে বেআইনিভাবে বাজি মজুত করা হতো? প্রশ্ন উঠছে। বোমা তৈরি হতো বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এদিকে লাইসেন্স থাকার পাল্টা দাবি করছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার বিস্ফোরণ স্থলে যাচ্ছে ফরেনসিক টিমের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাতে 9:30 নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরে পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় 3 শিশু সহ 8 জনের। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।